নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বাসভবন গ্রেসি ম্যানশনে আয়োজন করা হয়েছে বাংলাদেশ হেরিটেজ। এতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিভিন্ন শ্রেণী পেশার গুণীজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের কণ্ঠে ছিল বাংলাদেশি কমিউনিটির উচ্ছ্বসিত প্রশংসা। এটি তৃতীয় বাংলাদেশ হেরিটেজ। বিস্তারিত রয়েছে রিপোর্টে। নিউ ইয়র্ক সিটির গ্রেসি ম্যানশন সিটি মেয়রের বাসভবন, এখানেই আয়োজন করা হয় বাংলাদেশ হেরিটেজের। অনুষ্ঠানকে ঘিরে যেন গ্রেসি ম্যানশন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। বিকেল থেকে সিটির বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে থাকেন অতিথিরা। এমন একটি চমৎকার আয়োজনের আকর্ষণ ছিলেন সিটি মেয়র এরিক অ্যাডামস। এই সময় তিনি দ্রুত অগ্রসরমান বাংলাদেশি কমিউনিটির এগিয়ে যাওয়ার নানা গল্প তুলে ধরেন। That is what I see in the Bangladeshi community. You're the largest Muslim community in the city of New York. You are known wherever your footprint is, you find peace, family, business, faith, commitment. I can go to McDonald Avenue in Brooklyn. I can travel up in the Bronx. I can go out to Queens. I see small businesses and family. I see not breaking the law, but providing support for law enforcement officers. এর আগে বক্তব্য রাখেন বাংলাদেশি কমিউনিটির গর্ব নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার। Welcome to People's House for the third annual Bangladeshi Heritage Night. It is a truly privilege to join you this evening. On behalf of Mayor Adams, to celebrate Bangladeshi heritage, a time to honor the rich history, cultural pride, and invaluable contributions of Bangladeshi New Yorkers to our great city. অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা। Their contributions to the overall socio-economic, cultural, and this joyous occasion, I would like to pay my deepest tribute to those courageous pioneers who paved the way for today's large Bangladeshi American community that we do celebrate here. অনুষ্ঠানে কমিউনিটি বিনির্মাণে ভূমিকা রাখায় সাইটেশন দেওয়া হয় রিয়েলটর নুরুল আজিমকে। একই সময় সম্মাননা দেওয়া হয় ঠিকানা পত্রিকার কর্ণধার এম শাহিন সহ একাধিক গুণী ব্যক্তিকে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক এন্ড গুড ইভিনিং। এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। I am Ataur Rahman Selim, President of Bangladesh Society. On behalf of over 25 members, I extended our deepest thanks to each and every one of you for being with us tonight. A very special thanks to our Honorable New York City Mayor Eric Adams. এই ধরনের আয়োজন বাংলাদেশি প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন গোল্ডেন এজ হোম কেয়ারের সিও শাহনেওয়াজ এবং জেবিবিএ প্রেসিডেন্ট গিয়াস আহমেদ। বিটিভিকে ধন্যবাদ জানাই। আজকে আমরা বাংলাদেশ হেরিটেজ প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলাদেশ সোসাইটির আয়োজনে এবং মেয়রের রেসিডেন্সে। এটা আমাদের একটা বিরাট ভূমিকা রাখে আমাদের বাংলাদেশি এই কমিউনিটির জন্য নিউ ইয়র্কে। আমাদের এই কমিউনিটি কিন্তু এখন একটি শক্তিশালী কমিউনিটিতে রূপান্তরিত হয়েছে এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা কিন্তু ওই মেয়র নির্বাচন, কংগ্রেসম্যান, সিনেটর নির্বাচন এবং প্রেসিডেন্ট নির্বাচনে কিন্তু আমরা একটা ভূমিকা রাখতে পারি। আমরা সবাই একত্রিত হয়েছি, এখানে কোনো সবাই মানে বাঙালি আমাদের এই একটা সুযোগের মধ্যে আমরা সবাই মিলিত হই। এমন আয়োজন বাংলাদেশি কমিউনিটিকে আত্মবিশ্বাসী করবে বলে মনে করছেন মর্টগেজ লোন অফিসার নাইম টুটুল ও রিয়েলটর নুরুল আজিম। কমিটির সৌজন্যে, বাংলা সোসাইটির সৌজন্যে এখানে মেয়রের বাসভবনে অনেক কমিটির লোকজন আসছে। আমার খুব ভালো লাগছে, ভবিষ্যতে বাঙালিরা আরও অনেক দূর এগিয়ে যাবে মূলধারার রাজনীতি। তো বাংলাদেশ হেরিটেজ ডে এটি আমি মনে করি আমাদের আগামী প্রজন্মের জন্য একটি এই নতুন যাত্রা, নতুন পথের উন্মোচন হলো। আমি বাংলাদেশি কমিউনিটিকে বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং মেইন স্ট্রিমের সাথে কাজ করি। ধন্যবাদ। বাংলাদেশ সোসাইটির সহসভাপতি কামরুজ্জামান কামরুল, খলিল বিরিয়ানির খলিলুর রহমান, ইউএসবিসিসিআই প্রেসিডেন্ট লিটন আহমেদ, রূপসী ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম মাসুম এবং ডক্টর ইমরুল কবির সহ অনেকের কণ্ঠেই ছিল ভালো লাগা। বাংলাদেশ সোসাইটি এই প্রথমবারের মতো মেয়রের বাসায় হেরিটেজ ডে প্রোগ্রাম করতে যাচ্ছে। অনেক এটা একটা রেকর্ড হয়ে থাকবে বাংলাদেশ সোসাইটির জন্য, ভবিষ্যতে আরো অনেক হবে। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের কমিউনিটির সকল স্তরের মানুষ, কমিউনিটির লিডার, বিজনেসম্যান এখানে উপস্থিত হয়েছি। আমরা মত বিনিময় করছি, এটা আমাদের জন্য এটা গৌরবের দিন।
এই আমাদের যারা পরের জেনারেশন তাদেরকে এই ধরনের প্রোগ্রামে আসা আরও বেশি জরুরি এই জন্য যে আমরা কিন্তু আমাদের কমিউনিটি, আমাদের কালচার, আমাদের পলিটিক্যাল যেই ভিউ পয়েন্টসগুলো এগুলো রিপ্রেজেন্ট করি আমাদের আসার মাধ্যমে, ইনভলভমেন্টের মাধ্যমে। এটা বাংলাদেশে যে নিউ ইয়র্ক সিটিতে গ্রো করতেছে, এটা একটা প্রেজেন্টেশন প্রায় মোর দেন 400 আমার জানা মতে এখানে আসছে এবং কমিউনিটির সব ধরনের মানুষ এখানে ইনভলভ হচ্ছে। আশা রাখি আমরা বাংলাদেশি যারা আছেন তারা মুদ্রার সাথে আমরা সম্পৃক্ত হব, এদেশে আমাদের কালচারটা আমরা ফুটিয়ে তুলব। এর আগে উত্তর আমেরিকায় বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রানু নেওয়াজ এবং অনিক রাজ গান পরিবেশন করে দর্শকদের বিনোদিত করেন। আগামী বছর আরও বড় পরিসরে বাংলাদেশ হেরিটেজ আয়োজন হবে বলে জানান আয়োজকরা। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।